আপনি কি কখনো ভেবেছেন যে মাঝে মাঝে আমাদের হাত বা পা ঘুমিয়ে যায় কেন? কিছু লাইফ হ্যাকস যা আপনার অনেক কাজে আসবে। কিভাবে এই রঙিন ল্যাম্পগুলি আক্ষরিক অর্থেই আপনাকে প্রতি সেকেন্ড হ্যাক হওয়া থেকে বাঁচাচ্ছে। এই বড় বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলি আসলে কিভাবে কাজ করে। এই জিনিসটি যে কোনো মাছকে জম্বি বানিয়ে দেয়, কিন্তু কিভাবে, কেন আগে বন্দুকের গুলি দিয়ে ট্রাক্টর চালু করা হতো এবং আরও অনেক আশ্চর্যের বিষয় যা আপনি হয়তো জানেন না, যা আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আপনি কি কখনো ভেবেছেন যে মাঝে মাঝে আমাদের হাত বা পা ঘুমিয়ে যায় কেন? মানে এদের কি আলাদাভাবে ঘুমানোর সময় লাগে যেমন আমরা ঘুমাই? আসলে একে প্যারেস্থেসিয়া বলে। এটি তখন হয় যখন আমরা কোনো শরীরের অংশে দীর্ঘ চাপ দিয়ে বসে থাকি বা শুয়ে থাকি। তখন কি হয়, ওই জায়গায় স্নায়ুগুলো চাপা পড়ে যায় এবং রক্ত চলাচল ব্যাহত হয়। এ কারণে মস্তিষ্কে ঠিকমতো সংকেত পৌঁছাতে পারে না এবং সেই অংশটি মস্তিষ্ক থেকে কোনো সাড়াও পায় না। ফলে কিছুক্ষণের জন্য আমাদের মনে হয় যেন ওই অংশটি আর নেই এবং সেটি অসাড় বা জড়ো হয়ে যায়। তারপর যখনই আমরা শরীর থেকে সেই চাপটা সরাই বা অবস্থানের পরিবর্তন করি, হঠাৎ সেখানে রক্ত ফিরে আসে এবং তখন আমরা অনুভব করি যেন সেই জায়গাটিতে পিঁপড়ে হাঁটছে বা পিন ফুটছে, কারণ সেই মৃত স্নায়ুগুলো আবার সক্রিয় হয়ে উঠেছে। এমন কিছু লাইফ হ্যাকস যা আপনার কাজে আসতে পারে। যদি কোনো লোহার জিনিসে মরিচা ধরে যায় তাহলে সেই জায়গায় কোকাকোলা ঢেলে দিন। এতে থাকা ফসফরিক অ্যাসিড মরিচা আলগা করে তুলে ফেলতে সাহায্য করে। যেখানে ইঁদুর বেশি আসে সেখানে কাটা পেঁয়াজ রাখলে তারা দূরে পালিয়ে যায়, কারণ পেঁয়াজের তীব্র গন্ধ তাদের পছন্দ নয়। তবে এটি সাময়িক সমাধান। সেরা উপায় হচ্ছে ফাঁদ বা পেস্ট কন্ট্রোল। পানিতে লবণ মিশিয়ে ঘরের কোণে স্প্রে করলে মাকড়সা কমতে পারে। তবে ভিনেগার বা পুদিনা তেলের মতো এসেনশিয়াল অয়েল বেশি কার্যকারী। কর্পূর জ্বালিয়ে তার ধোঁয়া ঘরে দিলে মাছি পালিয়ে যায়। এই হ্যাক অনেকে ব্যবহার করেন এবং এটি প্রাকৃতিক প্রতিরোধক হিসেবেও কাজ করে। শুকনো নিম পাতা জ্বালালে মশা কমে যায়, কারণ নিম একটি প্রাকৃতিক মশা নিরোধক এবং এই হ্যাকটিও বেশ কার্যকরী। পানিতে গোলমরিচের গুঁড়া মিশিয়ে স্প্রে করলে টিকটিকি দূরে যেতে পারে, কারণ তাদের এই গন্ধ বিরক্তিকর লাগে। জুতার ভেতরে কাপড়ের বেকিং সোডা ঢেলে রাখলে জুতার দুর্গন্ধ চলে যায়, কারণ বেকিং সোডা দুর্গন্ধ শোষণ করে। ফ্রিজেও 1 কাপ বেকিং সোডা রাখলে কোনো প্রকার দুর্গন্ধ থাকবে না। ভাত রান্না করার সময় 1 চামচ তেল বা ঘি দিলে ভাত আঠালো হয় না, ফ্লক্সি এবং খোলা খোলা হয়। লবঙ্গ পানিতে ফুটিয়ে তাতে বেকিং সোডা মিশিয়ে রান্নাঘরের কোণে স্প্রে করলে তেলাপোকা দূরে থাকবে। তবে এটি একটি সাময়িক সমাধান। স্থায়ী সমাধান হচ্ছে লাল হিট। আজকাল রেড ফ্ল্যাগ এবং গ্রিন ফ্ল্যাগ নিয়ে অনেক কথা হয়, কিন্তু আপনি কি কখনো রঙিন হিমালয় প্রার্থনার পতাকাগুলো সম্পর্কে জানেন? প্রায় 1000 বছর আগে তিব্বতী বৌদ্ধ ভিক্ষুরা হিমালয়ে এগুলো প্রবর্তন করেন। এদের 5টি রং প্রাকৃতিক 5টি উপাদানের ভারসাম্য নির্দেশ করে। নীল আকাশের রং, সাদা বায়ু এবং বাতাসের জন্য, লাল আগুনের জন্য, সবুজ জলের জন্য এবং হলুদ পৃথিবীর জন্য। এগুলো এমনভাবে লাগানো হয় যাতে কখনো মাটি স্পর্শ না করে, কারণ এতে গোপন মন্ত্র এবং প্রার্থনা লেখা থাকে। যখন এই পতাকাগুলো বাতাসে উড়ে তখন মনে করা হয় যে তারা প্রার্থনা ও আশীর্বাদ পরিবেশে ছড়িয়ে দেয়। এই পতাকাগুলো ইচ্ছাকৃতভাবে বিবর্ণ হতে দেওয়া হয়, যা জীবনের অস্থায়ী প্রাকৃতিক প্রতীক। সবকিছু পরিবর্তনশীল, সবকিছু চিরস্থায়ী নয়। তিব্বতী নববর্ষে পুরনো পতাকাগুলো সম্মানের সাথে প্রতিস্থাপন করা হয় এবং পুরনোগুলো পুড়িয়ে দেওয়া হয়, যাতে তাদের আশীর্বাদ পরিবেশে মুক্তি পায়। আপনি এগুলো পাহাড়, বৌদ্ধ মঠ এবং আধ্যাত্মিক স্থানে দেখতে পারেন। আজ এগুলো শান্তি এবং আধ্যাত্মিক বৈশ্বিক প্রতীক হয়ে উঠেছে। এটি বিশ্বের সবচেয়ে ভারী তোতা, যার ওজন প্রায় 4 কেজি পর্যন্ত হয়। হ্যাঁ, এটি ছোট কুকুরের সমান, কিন্তু এত ভারী হয় বেচারা উড়তে পারে না। এর ডানা ছোট এবং শরীর এত ভারী হয় যে বাতাসে উড়তেই পারে না। তবে আশ্চর্যজনকভাবে এটি গাছে উঠতে অত্যন্ত দক্ষ। মাটি থেকে ডালে ডালে লাফিয়ে উঠতে পারে। একসময় কাকাপো নিউজিল্যান্ড জঙ্গলে একটি সাধারণ তৃণভোজী প্রাণী ছিল। এটি তার শক্ত ঠোঁট দিয়ে গাছের পাতা এবং ফল খেয়ে বেঁচে থাকত। কিন্তু তারপর এলো মানুষ এবং এর সাথে নিয়ে এলো তাদের পোষা প্রাণী, বিড়াল, কুকুর, ইঁদুর ইত্যাদি। এইসব কাকাপো সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। কাকাপো চুপচাপ লুকিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু শিকারীরা তার গন্ধে তাকে খুঁজে পায়। আজ এই বিরল পাখিটি শুধুমাত্র কয়েকটি শিকারমুক্ত দ্বীপে যেমন কটফিশ আইল্যান্ড এবং অ্যাঙ্কর আইল্যান্ডে পাওয়া যায়, যেখানে তাদের বিশেষ সংরক্ষণ করা হয়।
প্রজননের কথা বললে এই পাখি প্রতি বছর বাচ্চা দেয় না, এটি শুধু তখনই প্রজনন দেয় যখন একটি বিশেষ গাছ রিমু ফল দেয়, যা প্রতি 2 থেকে 4 বছরে হয়। আর এদের আয়ু অসাধারণ, কিছু কাকাপো 90 থেকে 100 বছর পর্যন্ত বেঁচে থাকে, কিন্তু বর্তমানে জঙ্গলে মাত্র 244টি কাকাপো অবশিষ্ট আছে। ভবিষ্যতে যদি সুরক্ষার প্রচেষ্টা না চালানো হয় তাহলে এরা হয়তো একটা সময় শুধুমাত্র বই এবং ভিডিওতেই দেখা যাবে। আপনার কাছে এই তোতাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমরা রাবারের টায়ার সরিয়ে গাড়িতে কাঁচ, ধাতু বা কাঠের টায়ার লাগাই তাহলে কি হবে? গাড়ির গতি কি আরও বাড়বে? দেখা যাক। প্রথমে এই গাড়িতে কাচের টায়ার লাগানো হলো। ধীর গতিতে চললে কাচে ফাটল ধরে আর গতি বাড়লেই সাথে সাথে টায়ারগুলো ভেঙে গেল। এরপর কাঠের টায়ার লাগানো হলো, কিন্তু এগুলো সামান্য গতি পেতেই ভেঙে গেল। কিন্তু ধাতুর 100টি ব্লেড দিয়ে তৈরি টায়ার সহজে ভাঙল না। এগুলো রাস্তায় চললে রাস্তাকেই নষ্ট করতে শুরু করলো। তারপর গতি আরও বাড়ালে গাড়ির অতিরিক্ত ওজনের কারণে এটি এক জায়গায় রাস্তায় কেটে ফেলতে শুরু করলো। কিন্তু আপনি যদি এই ধাতব ব্লেডগুলো একটি হালকা জানে যেমন বাইকে লাগান তাহলে আপনি বরফের উপরে স্ট্যান্ড করতে পারেন, গাছও সহজে কাটতে পারেন। যাই হোক, আপনার কি মনে হয় বরফের ওপরে রাবারের টায়ার দ্রুত চলে নাকি ধাতব? অবশ্যই কমেন্টে জানাতে পারেন। বলা হয় কেউ একটি ল্যাম্বরগিনি উচ্চ গতিতে একটি পুকুরের ওপর দিয়ে চালিয়েছিলেন। এই দাবি পরীক্ষা করতে মিথবাস্টার একটি পরীক্ষা চালান। তারা একটি বড় পুকুর তৈরি করে এবং ল্যাম্বরগিনিকে 500 মিটার দূর থেকে 300 কিলোমিটার গতিতে ত্বরান্বিত করে চলতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটি বারবার উল্টে যায় এবং 1 মিটারও পানির ওপর দিয়ে যেতে পারে না। তারপর তারা কিছু সিমুলেশন চালায়। গাড়িটি ব্যর্থ হয়েছিল কারণ পুকুরের ঠিক আগে একটি খাড়া ঢাল ছিল। যখন সেই ঢালটি সরিয়ে দেওয়া হয় এবং গাড়ির গতি 400 কিলোমিটার গতি বাড়ানো হয় তখন পরীক্ষাটি সফল হয়। ধীরগতির ফুটেজে স্পষ্ট দেখা যায় গাড়ির চাকাগুলো পানি স্পর্শ করার সাথে সাথেই তারা এক প্রকার স্থলন করতে শুরু করে, ঠিক জলে ছোড়া পাথরের মতো। এই হেলমেটটি শুধু তখনই সক্রিয় হয় যখন আপনি পড়ে যান। এর নাম হচ্ছে হাউডিং। এটি সুইডেনের একটি কোম্পানি বিশেষভাবে সাইকেল আরোহীর জন্য তৈরি করেছিলেন, যাদের স্বাভাবিক হেলমেট পরতে অস্বস্তি লাগে। এটি গলার কলার আকারে পরতে হয়। যেই আপনি পরে যান এতে লাগানো জাইরোস্কোপ এবং অ্যাক্সেলোমিটার সেন্সর তাৎক্ষণিকভাবে গতিবিধি শনাক্ত করে। মাত্র 0.1 সেকেন্ডের মধ্যে এটি একটি বায়ু বিশিষ্ট কুশন এয়ারব্যাগ ফুলিয়ে ফেলে, যা আপনার মাথাকে 360 ডিগ্রি সুরক্ষা দেয় এবং গুরুতর মাথার আঘাত থেকে বাঁচায়। আসলে এই পাখিটি কেন তার গলার নিচে এই বেলুনের মতো জিনিস বের করেছে? এই পাখির নাম গ্রেটার সেজ গ্রাউটস। আর এই হলুদ বেলুনের মতো কাঠামোগুলো আসলে বায়ুথলি অর্থাৎ এয়ার স্যাক, কোনো প্রকৃত বল নয়। এই পাখি তার বায়ুথলিগুলো ফুলিয়ে একটি সুরেলা ফোপানো গুঞ্জন ধ্বনি তৈরি করে, যা স্ত্রী সেজ গ্রাউসকে আকর্ষণ করার জন্য। মূলত এটি তার মিলন নৃত্যের অংশ। আপনি কি কখনো ভেবেছেন যে এই বড় বড় এবং কিছু ভয়ঙ্কর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো আসলে কিভাবে কাজ করে? আসলে এর চুল্লির ভেতরে ইউরেনিয়াম দিয়ে ভরা রড থাকে যা পানিতে ডোবানো থাকে। যখন চুল্লি চালু করা হয় তখন একটি ছোট নিউট্রন ইউরেনিয়াম পরমাণুর সাথে ধাক্কা খায়। তখনই শুরু হয় আসল ব্যাপার, অর্থাৎ এক প্রচণ্ড শক্তি বিস্ফোরিত হয় যা থেকে আরও নিউট্রন নির্গত হয়। এই নিউট্রনগুলো অন্য পরমাণুর সাথে ধাক্কা খায় এবং এমনভাবে একটি শৃঙ্খল বিক্রিয়া শুরু করে যা বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করে। এই বিক্রিয়াকে নিরাপদ রাখতে পানি, পুরো ইস্পাত, রড ব্যবহার করা হয় যা বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। যে শক্তি উৎপন্ন হয় তা পানি গরম করে বাষ্প তৈরি করে। সেই বাষ্প একটি টারবাইন ঘোরায় এবং টারবাইন চালায় একটি জেনারেটর যা বিদ্যুৎ উৎপন্ন করে। আর হ্যাঁ, যেসব বড় বড় শীতলীকরণ টাওয়ার দেখা যায় সেগুলো শুধু অতিরিক্ত বাষ্প নির্গত করে এবং সিস্টেমকে অতিরিক্ত গরম হতে বাঁচায়। আপনি কি কখনো ভেবেছেন কংক্রিট মিক্সিং ড্রামের ভেতরে কংক্রিট শুকিয়ে গেলে তা কিভাবে বের করে? কিছু ড্রামে একটি প্রবেশ পথ থাকে যেটা খুলে লোকজন ভেতরে ঢুকে কংক্রিট কেটে বের করে, কিন্তু প্রবেশ পথ না থাকলে বাধ্য হয়ে ড্রামের একটি অংশ কেটে ফেলা হয় এবং তারপর হাতুড়ি দিয়ে ভেঙে কংক্রিট বের করা হয়। এতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে, ড্রাম অনেক ক্ষতিগ্রস্ত হয়। তবে আরেকটি স্মার্ট উপায়ও আছে। যদি কংক্রিট পুরোপুরি শক্ত না হয়ে থাকে তাহলে তাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দেওয়া হয় যা কংক্রিটকে দ্রবীভূত করে দেয় এবং কয়েক ঘন্টার মধ্যেই ড্রাম পরিষ্কার হয়ে যায়।
এই কার্পেটের মতো জিনিসটি যদি কোনো গরু খায় তবে সে এত দুধ দেবে যে জিজ্ঞাসা না করাই ভালো। আসলে এটি একটি বিশেষ সবুজ গুঁড়া যা মাটিতে নয় বরং ল্যাবের নিয়ন্ত্রিত পরিবেশে উৎপাদিত হয় এবং এটি শুধু পুষ্টি সমৃদ্ধ পানির দ্রবণে বেড়ে ওঠে। এতে বেশি পানি লাগে না, কোনো কীটনাশকও লাগে না, বরং মাত্র 7 দিনে এটি তাজা ঘাস হিসেবে তৈরি হয়। গরু যখন এটি খায় তখন এটি সাধারণ ঘাসের চেয়ে বেশি পুষ্টি পায়, যার ফলে গরুর দুধ উৎপাদনে অসাধারণ বৃদ্ধি ঘটে। মনে করুন একটি 12 গেজের খালি গোলা ট্রাক্টরের পাশে একটি ছোট ছিদ্র রাখা হয় এবং তাতে হালকা হাতুড়ি মারতেই ট্রাক্টর চালু হয়ে যায়। এটি কোনো জুরি নয় বরং একটি কফম্যান স্টার্টার নামক কিংবদন্তি ব্যবস্থা, যা 1930 এবং 40-এর দশকে খুব জনপ্রিয় ছিল। সেই সময় ব্যাটারি প্রযুক্তি তত উন্নত ছিল না এবং বড় মেশিন চালু করা একটি কষ্টকর কাজ ছিল। বারবার হাত দিয়ে ক্র্যাক করতে হতো, যা অত্যন্ত ক্লান্তিকর ছিল। তখনই আসে মিস্টার আর.সি. কফম্যান, একজন আমেরিকান প্রকৌশলী, যিনি এই শক্তিশালী এবং অনন্য ব্যবস্থা তৈরি করেন যা একটি বিস্ফোরক কার্তুজের সাহায্যে তাৎক্ষণিকভাবে ইঞ্জিন চালু করে দিত। আজ এটি বিরল হলেও সেই সময় এটি প্রকৌশলীর এক অসাধারণ নিদর্শন ছিল। যদি কখনো কোনো মাছের মুখ থেকে একটি অদ্ভুত জিনিস বেরোতে দেখেন তাহলে বুঝবেন সেই মাছটি জম্বিতে পরিণত হয়েছে। এর পেছনে রয়েছে সাইমোথোয়া এক্সিগুয়া নামের একটি কাঁকড়ার মতো পরজীবী। এই ছোট্ট সামুদ্রিক প্রাণীটি মাছের মুখের ভিতরে ঢুকে তার জিভের রক্ত চুষে নেয়, ফলে জিভ শুকিয়ে যায়। তারপর সেই পরজীবীটি নিজেই জিভের জায়গায় বসে যায় এবং আক্ষরিক অর্থেই তার কাজ নিয়ন্ত্রণ করতে শুরু করে। এখানেই শেষ নয়, পরে আরও পরজীবী এসে মাছের ফুলকায় ঢুকে সেগুলো ধ্বংস করে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই বিমানের পানি নির্গমন ব্যবস্থা খোলা মাত্রই এটি হাজার হাজার লিটার পানি একসাথে নিচে ফেলে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বিপুল পরিমাণ পানি কেন ফেলে দেওয়া হচ্ছে? আসলে এটি কোনো সাধারণ বিমান নয় বরং একটি ওয়াটার বাম্বার বিমান, যা ভূমিতে ভয়াবহ আগুন নেভাতে ব্যবহৃত হয়। জানলে অবাক হবেন, এত পানি ফেলার পরও এই বিমান মাত্র 12 সেকেন্ডে আবার 5000 লিটারের বেশি পানি নিজের ভেতরে ভরে নিতে পারে। এই জন্য বিমানটিকে কোনো নদী বা পুকুর বা সমুদ্রের পৃষ্ঠে নামানো হয়। সেখানে বিমানের ভেতরে লাগানো একটি বিশেষ পানি সংরক্ষণ ব্যবস্থা উচ্চ গতিতে পানি টেনে নেয়। এ কারণেই এই বিমানগুলো জরুরি অগ্নি নির্বাপনের অত্যন্ত কার্যকর। এই সামনে রাখা লাভা ল্যাম্পগুলো দেখছেন, এগুলো আক্ষরিক অর্থেই আপনাকে প্রতি সেকেন্ড হ্যাক হওয়া থেকে বাঁচাচ্ছে। হ্যাঁ, মজা করছি না, এই জায়গাটি বাস্তব। এই রঙিন লাভা ল্যাম্পের এলোমেলো নাড়াচাড়াগুলো একটি বিশেষ সিসিটিভি ক্যামেরা সিস্টেম রেকর্ড করে এবং সেই লাইভ ফুটেজ থেকে একটি কম্পিউটার সুপার সিকিউর এনক্রিপশন কোড তৈরি করে। এই কোডগুলো এত অনির্দেশ্য যে যত বড়ই হ্যাকার হোক না কেন এগুলো ভাঙা প্রায় অসম্ভব। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, এটি কোনো গোপন স্থাপনা নয়, আপনিও সেখানে যেতে পারেন। এই লাভা ল্যাম্পগুলো সান ফ্রান্সিসকোতে অবস্থিত ক্লাউডফ্লেয়ার অফিসে লাগানো রয়েছে। সেখান থেকে সারা বিশ্বের ওয়েবসাইট এবং অ্যাপের নিরাপত্তা পরিচালিত হয়। আর যদি মনে করেন এগুলোর সঙ্গে ছদ্মবেশী কোনো কিছু বদলাতে পারবেন, তাহলে জেনে রাখুন আপনার ছদ্মবেশী করার কোনো প্রয়োজন নেই, কারণ এলোমেলো তার সামনে মানুষের মস্তিষ্কও হেরে যায় বস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে যেমন লেগেছে ঠিক এরকম আরও মজার মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক মজা পাবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।